প্রবাসী ভাই বন্ধুর কথা বলতেছি। আমরা যখন এসি রুমে বসে দেশের অর্থনৈতিক জিডিপি নিয়ে বড় বড় গল্প করি, তখন মালয়েশিয়ার পাম বাগানে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত গরমে রক্ত পানি করে দেশের জন্য খেটে যাচ্ছেন তারা। মাননীয় স্পিকার, তাদের অতিরিক্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই ঘুরে আমাদের দেশের অর্থনীতির চাকা। তারা ভালো থাকলে দেশ ভালো থাকে, কিন্তু দেশ তাদেরকে কি দিচ্ছে? এই দেশে রেমিটেন্স পাঠিয়ে তারা কি উপকার পাচ্ছে? আজ তারা বৈধবত অর্থাৎ ব্যাংকে টাকা পাঠাতে গেলেও ভয় পায়। নিজের টাকা নিজে তুলতে গেলে ব্যাংক কর্মকর্তারা কত তালবাহানা দেখায়, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দেখো টাকা পায় না মাননীয় স্পিকার। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আটকে রেখে প্রবাসীদের ফ্যামিলিদেরকে চাপে রাখে, আর আটকাইবে না কেন মাননীয় স্পিকার? এদেশের নেতা নামক কিছু চোররা তাদের পাওয়ার দেখিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে দেশ থেকে উদা হয়ে দেশের ব্যাংক খাতগুলোকে আর্থিক সংকটে ফেলে দিচ্ছে মাননীয় স্পিকার। দেশের ক্ষতিকারক মানুষদেরকে আমরা সম্মান দিয়ে কুল পাই না, অথচ বিমানবন্দরে যাদেরকে সম্মান দেওয়ার কথা তাদের সাথে আমরা চোর ডাকাতের মতো ব্যবহার করি মাননীয় স্পিকার। একটা দেশের সবকিছু নির্ভর করে অর্থনীতির উপর, আর সেই অর্থনীতি টিকিয়ে রাখার মূল চাবিকাঠি যেহেতু প্রবাসী ভাইরা, সেহেতু সেই প্রবাসী ভাইদেরকেও সরকারিভাবে সম্মান, শ্রদ্ধা ও নিরাপত্তা দেওয়া দরকার মাননীয়। কথাগুলো একদমই ঠিক। এখন বাংলাদেশে এই অবস্থাই ভাই।